জোটোর খাওয়ানো কমপ্লিট। ভাত আর এখানে ডাল সেদ্ধ করলাম, আলু ভাজা ছিল রাতের কিছু, সেটা দিয়ে জোটোকে ডাল সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিলাম। আর আমার জন্য এখানে বসিয়েছি খিচুড়ি। কত যে জল টানবে আর তার ঠিক নেই। পরিমাণ মতনই জল দিয়েছিলাম, দিয়ে আবার জল দিলাম, দেখে মনে হচ্ছে আরও জল লাগবে। আর এখানে রয়েছে পাঁপড় ভাজা। এই যে বাবু এখানে বসে রয়েছে। গুড আফটারনুন। দুপুর থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। কাজ বলতে কোনো রকমই কোনো কাজ নেই, সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। ওটা তো ওর মতো করে হতে থাকছে, গ্যাসে বসানো, ওখানে তো আমাকে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। জোটোকে খাওয়ানো হয়ে গেল, কিছু দিয়ে একটা কাঁচা ছিল সেটাকে আমি মেলে দিয়ে এসেছি। এখন শুধু এই যে শোকেসটা আছে, এই যে শোকেসটা দেখতে পাচ্ছ, যে এই চাদর আর ফটোগুলো একটু ধুয়ে নিই। স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, স্নান না করলে তখন ধরতেও পারতাম না, মুছতেও পারছিলাম না। এমনি দেখো ব্যবহার তো করতেই হবে, কাপড় জামা রাখা আছে, কিন্তু ওকে তো ধরা যেত না স্নান না করে। তো ফটোগুলো একটু ধুয়ে নিই, নোংরা পড়েছে। আর এই চাদরটা চেঞ্জ করব। একটা সবুজ রঙের কাপড় ছিল, দেখি আলমারির ভেতরে আছে না কোথায় রেখেছি মনে করতে পারছি না। আলমারির ভেতরে যদি থাকে তাহলে খুবই ভালো হলো, না হলে আমাকে একটু খুঁজতে হবে যেখানে কি পাতা যেতে পারে। রোদ নেই, গরম রয়েছে। তো এই যে বালিশগুলো দিয়ে দিলাম একটু, যতটা মানে ঠিকঠাক হয় রোদের তাপে, যে যতটুকু তাপ আছে। আর এটা তো আমার এখন প্রতিনিয়ত কাজ হয়ে গেছে, তোমাদেরকে আর কী বলবো, কিছু বলার নেই নতুন করে। একদম পুরো জলে ভর্তি হয়েছিল, কখন মানে সারা রাত বৃষ্টি হয়েছে না বড় বৃষ্টি হয়েছে জানি না। তো আর কি, তো চলো আর দেরি না করে ফটাফট এটা একদম শুরু করি। বাইরে বেশ কিছুবার মানে যাওয়া আসার কাজ রয়েছে, যেমন বালিশগুলো দেওয়া রয়েছে, কাপড় মেলা রয়েছে, আরও আগে কিছুটা কাপড় মেলা হয়েছিল। তো মেঘের অবস্থা এখন যা দেখছি হয়তো যখন তখন নেমে আসতে পারে। এবার গেট খুলে সেই মুহূর্তে যাওয়াটা অসম্ভব ব্যাপার। এদিকে জোরও আছে, তো ভাবছি যে ছাতাটা দিয়ে, জোরও খোলা থাক, জোরও তো আর যাওয়া আসা করে না, ওর মতো করে তো দেখছোই ঘরের মধ্যেই থাকে, ও বিছানা পেলে আর কোনো কিছু চায় না। তো আমি তাহলে ছাতাটা দিয়ে দিই মাপ মতো, তাহলে ও এমনি যাওয়া আসা করবে আর আমিও সুরসাট করে একটু ঘরের কাজ অনেক রয়েছে, মানে ছোট ছোট অল্প অল্প যে কাজগুলো, নোংরা কাজগুলো, সেগুলো বেশ কিছু রয়েছে। এখানটাতে ধরবো সেটা বললাম, তো সেটাকে এখন ধরছি। আর 1 টাকা অসময় জানো তো অনেক কাজে দেয়। কিছু কাগজ ছিল সেটাকে ভরলাম, 1 টাকা কয়েন ছিল সেটাকে ব্যাগে নিলাম। এই 1 টাকায় অসময়ে দেখবে যে এক জায়গায় গিয়ে যদি 1 টাকা কম হয় তো কোনো জিনিস দেয় না, তো এটাকে তো ফেলার কোনো প্রয়োজনই নেই। আর যেখানে 1 টাকা 2 টাকা চলে তো সেখানে তো অবশ্যই টাকাটা প্রয়োজন। আমাদের মালদাতে 1 টাকা 2 টাকা পাই না, দেখছো এখানেও আমি টাকা রেখেছি। আমার হাতে খুচরো কিছু টাকা থাকলে আমি কোথায় রাখি আমি নিজেও জানি না, সত্যি কথা বলতে। যখন যেরকম পারি সেখানে ভাবে না সেইভাবে রেখে দিই, অসময়ে এই টাকাটা আমার কাজ দেবে। এই যে 20 টাকাটা যখন আমার হাত একদমই শূন্য, যেমন ধরো যে একদমই শূন্য হয়ে গেছে আর কত নোংরা আছে, দেখো এটাকে ধুয়ে নিয়ে আসতে হবে। সার্ফ দিয়ে তো ধোয়া হয়ে গেছে, এটাকে আবার রেখে দিই, এটা না এখন কাজে লাগছে না। আর ফ্রিজে এটা থাকলে হাঁড়ি যাচ্ছে না, হাঁড়ি যদি একটা ট্রে যদি বার করে নিই তাহলে হাঁড়ি তো ঢুকেছে, কিন্তু ট্রে কম হয়ে গেলে বা জিনিস রাখতে পারছি না, ছোটো ছোটো জিনিসগুলো জায়গার জন্য কম হয়ে যাচ্ছে। মানে আমাদের অল্পতেও হয় না, আর বেশি থাকলে তো আরোই হয় না। তো যাই হোক, এই চাদরটা কাঁচা ছিল, এই চাদরটা নিলাম। আর সবুজ রঙের যেটা ছিল সেটা না খুঁজে পেলাম না। আর আরেকটি যেটা সবুজ রঙ আছে সেটা দেখবে ফ্রিজের উপরে আমার ঢাকা রয়েছে। এই সবুজটার কথা বলছিলাম না, একটা একদম পুরো ডিপ ডার্ক একটা সবুজ ছিল, সেটার কথা বলছিলাম। তো আছে হয়তো কিছুর মধ্যে ভরা, কিন্তু আলমারির মধ্যে নেই আর সবুজের মধ্যেও নেই। আর কাজটা আমাকে খুব তাড়াতাড়ি লাগাতে হবে, দেখা যাক কবে কাজটা লাগাতে পারি। কাজ লাগাতে গেলে এখানে না আমাকে সকাল সকাল দোকানটাতে যেতে হবে, বিকেলবেলা না ওই কাজের দোকানটা খোলা থাকে না। আর যদিও খোলা থাকে আমাকে না একবার খোঁজ নিয়ে আসতে হবে যে খোলা থাকলেও বিকেলে বিকেলে বলতে কি সন্ধ্যার সময় কতক্ষণ খোলা থাকে। আর একটা দরকারি কাগজ পেয়েছি, এটা আমার ফাইলে ভরে রাখতে হবে, কখন কাজে লাগবে না লাগবে। আপাতত এখানেই রাখছি আমি। আর চেয়ারের উপর একটা বক্স দেখতে পাচ্ছ, একটা খুব সুন্দর জিনিস আছে, হ্যাঁ দেখানোই হয়নি, হয়ে গেল 15 দিনের উপরেই হয়ে গেল। তো দেখো করে উঠেছি, কিন্তু দেখিয়ে উঠতে পারিনি যেহেতু ভেতরে ভরে দিয়েছিলাম যে। তো এখন পেপার খুঁজতে এসে হট করে দেখতে পেলাম, এখন পেপার খুঁজে পাচ্ছি না, কোথায় পেপার রেখেছি। ঘরে গেলাম, আলমারি মাথাতে নিয়ে যেতাম, কোথায় রেখেছি আর কোথায় খুঁজছি। তো সেটা একটু পরে দেখাচ্ছি জিনিসটা, যে আমি কি কি আছে, মানে আমার নয়, মানে ঘরেরই এই গিফটটা কি আছে সেটা দেখাচ্ছি। যখন ঘরে দেখবে যে জিনিসটার প্রয়োজন হবে, আনতে পারছো না কোনো রকমভাবে, খুবই প্রয়োজন, তখন দেখবে যে যেভাবে হোক চলে এসছে, তারপরে দেখবে ওই জিনিসটা কিন্তু আসতেই থাকে ঘরে।
তো সেই হয়েছে এই গিফটটার অবস্থা, বা জিনিসটা যে দিয়েছে সেই জিনিসটার মূল্যবান জিনিসটারই কথা বলছি আমি। মূল্যবানই, অবশ্যই মূল্যবান, প্রতিটা ঘরে ছোটোখাটো জিনিসই হয় মূল্যবান, সবার ক্ষেত্রে এটা হয়। আর এটাও একটা ব্লাউজ পিস ছিল, আমার ব্লাউজ পিস তো সেরকমভাবে দেখতেই পাবে না, খুব শখ করে 3টে না 4টে ব্লাউজ বানিয়েছিলাম আমি, তো এখনও সেভাবেই পড়ে রয়েছে। আমার কি জানি কেন ব্লাউজ বানিয়ে পরাটা আমার একদম পছন্দ হয় না, রেডিমেড ব্লাউজে আমার খুব সুন্দর লাগে। এখন তার মধ্যে এখন অনেক রকম ভ্যারাইটিস বেরিয়েও গেছে, ব্লাউজ বানানোর থেকে রেডিমেড ব্লাউজ কিনে পরা অনেক অনেক ভালো আছে, ডিজাইনও খুব সুন্দর পাওয়া যায়, মাপ মতন চলে আসে, মানে ভালো লাগে এক কথা। আমি আগে গোড়াতেই আমি ব্লাউজ পিস বানাইনি, আমার পছন্দ হতো না। তো যাই হোক, এগুলো সুন্দর করে না জল দিয়ে ধুয়ে নিলাম, খুবই তেল চিটটা পড়ে গেছিলো, মানে হবে দেখো একটা জায়গাতেই রান্না, সেখানে ফটো রাখা, তো তেল চিটে তো পড়বে। আর স্যালো টিপটা না পেছনেরটা ছুটে গেছে, টাকা পয়সা হাতে হলে না আমি ফটোগুলোকে নিয়ে গিয়ে আমি সুন্দর করে বাঁধিয়ে নিয়ে আসবো আমি ভেবেছি, তো ঘরে এখন নেই, থাকলে অবশ্যই আমি না লাগিয়ে নিতাম। তো যাই হোক, একটু ঠাকুরটা এদিক ওদিক করে নিচ্ছে, কেন দুয়ারে তো পঞ্চমুখী বজরংবলী তো আমার রয়েছে, তো ভাবলাম যে আবার দুয়ারের সামনে হনুমানকে না রেখে তাহলে এটা এদিকে করি, আর রাধা গোবিন্দ মন্দিরটাকে সামনে করি, তাহলে যে আসবে সেই দেখতে পারবে, যে ছাদে আসে সে যদি আমার ঘরের দিকে তাকায় তো সেও দেখতে পাবে, ওই একটু বাইরের দিকে তাকাতে পারবে, তো সেভাবেই রেখে দিয়েছি। তো জগন্নাথকেও এখানে রেখে দিলাম, খুব সুন্দর হয়েছে না দেখো। তো হ্যাঁ, সত্যি ভালো লাগছে, এখন আমাকেও ভালো লাগছে দেখতে, একটু জিনিস এদিক ওদিক চেঞ্জ না হলে না দেখবে ভালো লাগে না একরকম। আর এতে কী আছে তোমরা দেখো, এটা আমার লাগাবার ইচ্ছে রয়েছে ডাইনিংয়ে। এবার যে ঘর ভাড়াটা আমার নেওয়ার ইচ্ছা আছে সেটা হলো ফ্ল্যাটে, আমি এবার কোনো বাড়িতেই কোনো রকমভাবে আমি রেন্টে থাকতে চাইছি না। এখানকার হয়তো সব ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়ে থাকে, তো আমি সব কথা না বলাই ভালো আছে, এক হাতে কোনো সময় তালি বাজে না, আমি আমারই দোষ ধরছি। তো আমি কোনো রকম বাড়িতে আমি কোনো রেন্ট থাকতে চাইছি, এবার আমার ইচ্ছে আছে ফ্ল্যাটে গিয়ে রেন্টে থাকা, যে তাদের একটা কী বলতো সুন্দরভাবে দায়িত্ব নিয়েও রাখে, কোনো রকম কোনো অসুবিধা হয় না, বাড়ির লোকজনও আসতে পারে, থাকতেও পারে, বন্ধুবান্ধব আসা যাওয়া করতে পারে। আর এই বাড়িতে যেই আসবে না কেন আগেই বলে তোমাদের 500 টাকা দিতে হবে, তোমরা দুজন ভাড়া নেবে বলে থেকেছো, তার মধ্যে আমার জোরের কথা তুলে হ্যাঁ ও রেখেছো, ও তো আগে বলোনি। আর যে আসে সিলিন্ডার দিতে আসলো তাড়াতাড়ি করে দেখতে আসে, আর আমাদের ঘরে কেউ আসে না, হয়তো কারোর ক্ষেত্রে উপরে হয়তো কোনো কাজ করতেছে, তাড়াতাড়ি করে দেখতে আসবে যে কার লোক আছে কী আছে, আমাদেরকে জিজ্ঞেস করে না আমাদের লোক নয়, তখন নিচে নেমে যায়। আমি জানি না কেন আমাদের সাথে কিছু শত্রুতা করছে, কী করছে আমি বলতে পারছি না, আমরা তো সময় নিয়েছি, আমরা তো হুট করে ওরা বললে তো আর উঠে যেতে পারবো না, আমাদের বছরখানিক থাকতেই হবে, কিছু করার নেই, কেননা এটা তো আর মগের মুলুক না, ও বললেই আমাকে উঠে যেতে হবে, সেটা তো করলে হবে না, টাকা তো আর গাছে ফলে না যে গাছ ঝাঁকাচ্ছি টাকা চলে আসছে। আর দৌড় দিলাম দেখতেই পেলে, তো ঘড়িটা কেন দৌড় দিচ্ছি সেটাও জানতে পারবে, এত জোরে বৃষ্টি এসছে ঝমঝমিয়ে দিয়ে দিয়েছে, আর দৌড়ও বেরিয়েছে যে আমার মনে হয় কিছু হয়ে গেছে, ও তাড়াতাড়ি করে বেরিয়েছে, জানি কেন দৌড়ে গেলাম আর দিয়ে চিৎকার করতে শুরু করেছে। তো ডাইনিং আমার রাখার ইচ্ছে আছে, দেখা যাক, যদি কমের মধ্যে 2টো রুম পেয়ে যায় তো আমার 2টো রুমই নেওয়ার ইচ্ছে আছে, আর যদি এখন যদি না পাই এর মধ্যেই যদি এখন একটা ডাইনিং, রান্নাঘর আর রুম যদি সেইভাবেই আসে তাহলে একটা তোমার ডাইনিংয়ে লাগাবার খুবই ইচ্ছে আছে এই ঘড়িটা। সেই 2টো রুম পেলেও আমি ডাইনিংয়ে ওই 2টো মাথার উপরে আমি লাগাতে চাইছি, আর না হলেও আমি ডাইনিংয়ে লাগাতে চাইছি। ঘড়িটা কেমন আছে অবশ্যই, আমার তো খুব পছন্দ হয়েছে, ঘড়ির কালারটা খুব সুন্দর পছন্দ হয়েছে, ডিজাইনটাও খুব সুন্দর পছন্দ হয়েছে। তো ঘড়ি যখন ছিল না দেখলে তো, একটা ঘড়ি তো আমার আছে আমার ঘরে রাখা, যখন খুব প্রয়োজন ছিল, যাই হোক স্যালারি পেয়ে নিয়ে আসা হয়েছিল, এখন আরও একটি ঘড়ি আছে, আমার ভীষণ ভালো লাগছে। আর বৃষ্টির আওয়াজটা শোনো, যাচ্ছি করতে করতে একবারে এই ব্যাগের মধ্যে সব জোটোর পুতুলের তুলোগুলো আছে, এর মধ্যেও তুলো আছে, তো ফালতু বেকার পড়ে আছে, বালিশটা একবারে বসে গেছে, এই কোল বালিশটাও বসে গেছে, তো যে তুলোগুলো এর মধ্যে দিদি কাজে লেগে যাবে। এই বালিশটার মধ্যে তো কিছুই নেই, একবারে বসে গেছে, কোল বালিশটা যাও বা আছে, তো ওগুলো এখন ট্রান্সফার করি, মানে এতটা লাগবে না, অল্পই লাগবে, সেই যতটা লাগুক না কেন এখন দেবো, এটাকে দিয়ে ঠিকঠাক করি। আর একজন ওই যে গড়াগড়ি শুরু করেছে।
এই বালিশটার বয়স হলো 17 বছর। এর মধ্যে শিমুল তুলার দাওয়া রয়েছে। তো শিমুল তুলা এক টাইমে এসে দেখবে যে তুলোগুলো একদিকে হয়ে যায়, আর যে বীজগুলো থাকে সেগুলো একদিকে হয়ে যায়। তো সেটাই হয়েছে। তো এর মধ্যে থেকে অনেকগুলো বীজ তো বার করা হয়েছিল, তারপরে তুলো দিয়ে এর ভিতরে ভরা হয়েছিল, সব ঠিকঠাক ছিল। এখন দেখছি আবার মানে আগের মতনই সেম হয়ে গেছে, মানে তুলো একদম ঝুরঝুরে হয়ে গেছে। তো যাই হোক, ওর মধ্যে তুলো দিয়ে মাপ মতো আমি বসিয়ে দিলাম। আর বিভৎস পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, দেখো না চাদরটা তো অত শক্ত করে গুজে রাখা চাদর, সেটা নিজে নিজেই খুলে গেছে হাওয়াতে। এত জোরে হাওয়া, আর চাদরটা ভিজে পুরো জল চুয়ে চুয়ে পড়ছে। আর ওই নিচে তো পুরো জল থই থই করছে, যেটা ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো না। আর জানলাটা না লাগাতে পারছি না, জানলা লাগালে ভীষণভাবে একটা গরম মানে গ্যাস হয়ে যাচ্ছে ঘরের ভেতরে, তার জন্য ওইভাবে করা রয়েছে। তো যাই হোক, চাদরটা পড়ে গেছে যখন, আর এই ওয়ারটা এখন আপাতত এইভাবে রাখছি, আর সেলাই করছি না। যখন কাচাকুচি করবো আর কি, তখন এই ওয়ারটা বার করে কেচে নিয়ে তখন একবারে আবার ফিক্সড করে দেবো, তাহলে আবার নতুন পরিষ্কার হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। কেন লালটা কেমন হয়ে গেছে দেখতেই পাচ্ছ, ভেতরের যেটা দেওয়া রয়েছে খোলস বলে না, ভুলে যাচ্ছি। আরে দেখো, মনে করতেই পারছি না, এই যে এটাকে কি বলে, খোল বলে মনে হয় যত সম্ভব। তো এর ভিতরে তুলোটা দিয়ে দিলাম। তুলোটা দেওয়া হয়ে গেল, যতটা পরিমাণে দরকার, সবটা তো আর লাগবে না। এখন সেলাইটা করব, ব্যাস আর কি, এতটুকুটাই। পুরো গুছিয়ে দিয়েছি, জুটোর বালিশে আপাতত ওইভাবেই রাখলাম। যখন কাচবো তখন ওয়ারটা খুলে নিয়ে পরিষ্কার করে তারপরে সেলাই করবো। তো তার উপরে আমি সাদা ওয়ার দিয়ে দিলাম। ডবল করে সব কিছু হলো আর কি। ঘরটা আবার আমাকে মুছতে হলো, যেভাবে নোংরা ছিল, আর ওখানে আমাকে জলে থই থই করছিলো, নিয়ে একবারে বেরিয়ে পড়লাম। এখানেও মোছা হলো, কি করব বলো, কিছু করার নেই। এখন ডবল সব কিছু হলে কি করব আমি, কিছু করার নেই। আর এটা দেওয়া হয়েছে তার আগে একদম পুরো মানে এমন ঝমঝমিয়ে এসছে। আওয়াজ পেয়েছিলে কিনা জানি না, আমি এডিটের টাইমে বুঝতে পারবো যে আওয়াজটা কতটা তোমরা পেয়েছো যেভাবে এসছে। এটা জোটোর জন্য বল বানিয়ে দেবো, তো গোল করে কেটে সেলাই দিয়ে দিয়েছি। এতটুকুটা বাকি দিয়েছি তুলোটা ভরবো তার জন্য। তো যাই হোক, এটা ঘরে নিয়ে যাই, ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে, এখানে শুকাবে না, জলের ঝাপটা আসবে আরও। এখন আমি খাবো, ভীষণ খিদে পেয়েছে। এই যে খিচুড়ি আর তো পাঁপড় ভাজা রয়েছে, এই যে খাবো। মুখে মাস্ক বেঁধে জুটোর কানও পরিষ্কার করলাম আমি, না পুরো নোংরা ছিল। কালকে রাত্রে ওইভাবেই করা হয়েছে। প্রথমে তো পারিনি, আমাকে ভয় দেখালো, দাঁত দেখালো, দিয়ে খাটেন, আমি যেই চোখ দেখালাম দৌড়ে খাটে নিয়ে গেলো। তারপরে ও উপরে আসলো, ওর মুখের মাস্ক বেঁধে ওর কান পরিষ্কার করা হয়েছিল। এখনও তাই করলাম, করি একবারে সমস্ত কিছু নেমে বলতে যে সমস্ত কিছু নোংরা বার করে দেখো ওটা এখানেই রেখে দিয়েছি, সেটা ঘরে রাখবো। আমি খেয়ে নিই, হ্যাঁ পরে আসবো। আসো মুড়ি বাবা রে, হ্যাঁ আসো, চলে আসো। এই যে শুকনা মুড়ি, তেল ছাড়া শুকনা মুড়ি, চানাচুর, সেলাই খেতে আসো। আসতো গিয়েছো এই জায়গাটাতে গিয়েছো, ওখানটা ঘুমো হয়েছে, তোমার ঘুমো হয়েছে।